সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক মসজিদে দেখতে পাই শিশু বাচ্চারা, ছোটরা যখন মসজিদে নামাজ পড়তে যায় তাদেরকে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে দেওয়ার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে পিছনে কাতারে পাঠিয়ে দেওয়া হয়। এতে কি হয়, ওই বাচ্চাটা ধীরে ধীরে নামাজের প্রতি তার আগ্রহটা কমে যায়। এবং আমরা মনে করি বাচ্চারা মসজিদে যদি দৌড়াদৌড়ি করে, কোলাহল করে, কথাবার্তা বলে, চিল্লাচিল্লি করে, তাহলে আমাদের নামাজে ব্যাঘাত ঘটে। আমি এমনও দেখেছি অনেক মসজিদে বাচ্চারা যাতে না যায় সেজন্য ব্যাত রাখা হয়, বাচ্চাদেরকে কান ধরিয়ে উঠবস করানো হয়। এই রীতি যতদিন থাকবে আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমাদের ভয় করতে হবে, কারণ আমরা যখন মসজিদে নামাজে যাব না তখন এই জেনারেশনগুলো অনুপস্থিত থাকবে। আর বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া সুন্নাহ, এটা আমাদের জানা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেতেন তখন হাসান হোসেন তারা নামাজ কাতারের মাঝখান থেকে দৌড়াদৌড়ি করতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন তখন হাসান হোসেন তারা তার কাঁধে উঠে বসে যেতেন। এই জন্য অনেক সময় তার সেজদাতে সময় বেশি লেগেছে। আমি এটা বোঝানোর জন্য জাস্ট আপনাদেরকে কথাগুলো বললাম যে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া সুন্নাহ। আমরা এই কাজটা করব, বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিব না, তাদেরকে প্রহার করব না। তাহলেই আমাদের পরবর্তী জেনারেশন একটা ভালো, দিনদার এবং একটা ধার্মিক জেনারেশন আমরা পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।